There is a story behind every creation, and today I'm excited to share the story of Sheltex Shreya, what inspired it, how it came to life, and our whole journey for bringing the idea into reality. There is a beautiful quote from a very world-famous architect, Ms. van der Rohe, which I follow, which is less is more. So, এই বিল্ডিংয়ের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ম্যাটেরিয়ালগুলো যখন আমরা দেখব, দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের ওভারঅল ম্যাটেরিয়ালে আমি খুব একটা সিম্পলিসিটি মেনটেন করার চেষ্টা করেছি, সো দ্যাট ইট লুকস ভেরি সিম্পল ইয়েট মডার্ন। শেলটেক্স শ্রেয়া প্রজেক্টটি উত্তরা 6 নম্বর সেক্টরে ইশাক অ্যাভিনিউতে 19 নম্বর প্লটে অবস্থিত এবং প্রজেক্টটার ল্যান্ড এরিয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5.26 কাঠা। বিল্ডিংয়ের বেসিক কিছু ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে বিল্ডিংটা হচ্ছে একটা 10 স্টোরিড বিল্ডিং, যেটার গ্রাউন্ড ফ্লোর ছাড়াও 9টা ডিফারেন্ট ফ্লোরে, প্রতিটি ফ্লোরে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট আছে। তার সাথে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড ফ্লোরে 9টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যখন ডিজাইন পেজটা শুরু হয়, তখন সর্বপ্রথম আমি সাইট ভিজিট করি এবং সাইট ভিজিট করে আমার কাছে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা মনে হয়েছে যে এটা একটা সাউথ ফেসিং প্লট এবং এটার জন্য সাউথের সব অ্যাডভান্টেজগুলোকে আমি প্রজেক্টে কতখানি ওয়েলকাম করতে পারি, এটা আমার একটা ডিজাইনের কি কনসেপ্ট ছিল। প্রজেক্টটা ডিজাইনের শুরুতে আমি যখন গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে কাজ করি, তখন যেহেতু এটার সামনে একটা 100 ফিট প্রশস্ত রাস্তা আছে, এই রাস্তার পেডেস্ট্রিয়ান এবং ভেহিকুলার মুভমেন্টটা কোন দিকে কন্ট্রোল হয় এবং এইটার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের প্রজেক্টটার ভিজুয়াল অ্যাপারচারটা কীরকম আসবে, সেই চিন্তাধারা থেকেই আমি চেষ্টা করেছি যে গ্রাউন্ড ফ্লোরটা অনেক বেশি ইন্টারেস্টিং করতে এবং একটা ডাবল হাইট এন্ট্রেন্স দিয়ে একটা লার্জার ইম্প্যাক্ট তৈরি করতে। এছাড়াও আমাদের মেইন গেটের ডান পাশে আছে আমাদের পেডেস্ট্রিয়ান অ্যাক্সেস, যেটার মুভমেন্ট কন্ট্রোলের জন্য গার্ড পোস্ট এবং রিসেপশন আছে, এবং বাম পাশে রয়েছে একটা খুব সুন্দর স্কাল্পচার যেটা ওয়াটার বডি দিয়ে ঘেরাও করা। আমি চেষ্টা করেছি যে ফ্রন্ট পার্টটা পাসারবাইদের জন্য আরও বেশি ভিজুয়ালি অ্যাপিলিং করতে। বেসিক্যালি আমিও একজন সিভিল ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে টোটালটা যতটুকু কাছে থেকে দেখেছি, যখনই ওনাদের বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ যেমন ছাদ ঢালাই বা কলাম ঢালাই আমি মাঝে মাঝে এসেছি, দেখেছি পুরো জার্নি, পুরো কাজ, পুরো ওয়ার্কিং পিরিয়ডের কাজের মধ্যে বড় কোনো ধরনের টেকনিক্যাল কোনো ফল্ট আমার চোখে ধরা পড়েনি। আমাদের এই প্রজেক্টটা লেআউটটা ডিজাইন করার সময় আমি চেষ্টা করেছি যে আমাদের সাউথের যেই ইনভাইটিং অ্যাপ্রোচটা ফ্রন্ট থেকে এবং তার সাথে নর্থ সাউথের ভেন্টিলেশনটাকে বাসার ভিতরে কত বেশি ইনভলভ করা যায়, সেটাকে কাজে লাগানো যায়। এবং আরেকটা বিশেষ কথা হচ্ছে যে অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং প্রজেক্টে কিছু সাস্টেইনেবল ফিচার্স রাখতে। আমি আমার ন্যাচারাল আলো বাতাসকে বিল্ডিংয়ের লেআউটে যত বেশি ইনভাইট করব, আমার দিনের বেলার ইলেকট্রিসিটি কনজাম্পশন তত বেশি কম হবে। অলসো আমার বিল্ডিংয়ের ঠিক ফ্রন্টে যে দুটো মেজর ব্যালকনি আছে, সেই ব্যালকনির ভিতরেই আমি চেষ্টা করেছি কিছু ন্যাচারাল গ্রিন প্ল্যান্টেশনের ব্যবস্থা করতে। এটার অনেক বড় একটা রিজন হচ্ছে যে আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমানো। অলসো আমরা যখন দেখব যে সকালবেলা যখন কেউ এই ফ্ল্যাটে ঘুম থেকে উঠবে, তখন হয়তো এই বারান্দাতে গাছপালা, ন্যাচারাল গাছপালার কাছে পাখি আসবে, পাখি ডাকবে। এছাড়াও সারাদিন শেষে ক্লান্তির পর যখন কেউ বিকেলে এক কাপ চা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াবে, তখন সে এই খুব সুন্দর গাছপালার মাঝে একটা প্রশান্তি অনুভব করবে। সো আসলে নেচারটাকে আমাদের ডিজাইনে ইনভলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি এই অ্যাসপেক্টটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেলটেকের এই বিল্ডিংটা যে শিডিউল ছিল, যে শিডিউলে কমপ্লিট করবেন, সেই শিডিউলেই ওনারা শেষ করেছেন এবং আজকে শেষ পর্যায়ে এন্ডিং ওভারের আগে আবার বাড়িটা দেখতে এসে আমাদের কাছে বেশ ভালো লাগছে যে যেভাবে এনারা এটাকে শেষ করেছেন। আমাদের যে চাহিদা ছিল, আমরা যে সমস্ত বিষয়গুলো বলেছিলাম, সেগুলো সবগুলোই ওনারা পূরণ করেছেন। আমার আগের বাড়ির তুলনায় এখন তো সম্পূর্ণ নতুন হয়ে গেছে যারা, আমার খুবই ভালো লাগছে। সব কিছু মিলিয়েই আমরা খুশি। শেলটেক্স শ্রেয়া প্রজেক্টের রুফটপটা আমরা চেষ্টা করেছি খুব সিনসিয়ারলি ডিজাইন করতে। একটা ফ্ল্যাট সারফেসেই আমি ম্যাটেরিয়ালের মধ্যে বেশ কিছু কালার কম্বিনেশন এবং ডিফারেন্সেস এনে তার পাশাপাশি আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল গাছপালাকে কম্বাইন করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছি, সো দ্যাট ইট অ্যাডস আ ভেরি বিউটিফুল ভিজুয়াল ইম্প্যাক্ট অ্যান্ড ইট হেল্পস দ্য পিপল হু উইল এনজয় দ্য স্পেস ইন্টারাক্ট উইথ ইট। শেলটেকের ম্যানেজমেন্ট প্লাস পরিচালনা সিস্টেম সব কিছুর থেকে আমি শেলটেকের উপরে যথেষ্ট প্লেসড। প্রতিটা বিল্ডিং প্রজেক্টের আসলে দুইটা ক্যারেক্টার থাকে। একটা হচ্ছে যখন আমরা দিনের আলোতে এই প্রজেক্টটা দেখি, তখন এটার একটা সার্টেন বৈশিষ্ট্য ফুটে ওঠে, কিন্তু একই বিল্ডিং প্রজেক্ট আসলে রাতের অন্ধকারে বা সানলাইটে চলে যাওয়ার পর কেমন লাগবে,
সেটা সবটাই ডিপেন্ড করে আসলে বিল্ডিংয়ের লাইটিংটাকে কীভাবে হ্যান্ডেল করা হয়েছে। সো আই চোজ দ্য লাইটিং এলিমেন্টস অফ দিস প্রজেক্ট ভেরি কেয়ারফুলি so that it even stands out even after the sun goes down and it enhances the building's aesthetics very much. আমাদের গ্রাউন্ড ফ্লোরের লাইটিং, আমাদের বিল্ডিংয়ের এক্সটেরিয়র সারফেসেসের লাইটিং এবং রুফটপের লাইটিংগুলোকে এই ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি চিন্তাভাবনা করে ডিজাইন করা হয়েছে। Ever since I've designed this project, I have eagerly anticipated its final look, and now that it's finished, I'm confident that the users of this building will enjoy living here comfortably.